The Bangladesh Tigers have knocked the England Lions out of the World Cup, one of the greatest days in Bangladesh cricket history, one of the lowest point in English history. কমেন্ট্রিতে এই কথাগুলো বলেছিলেন নাসের হোসাইন 10 বছর আগে বিশ্বকাপে বাংলাদেশ যেদিন ইংল্যান্ডকে হারিয়েছিল সেদিন বাংলাদেশের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল ইংল্যান্ড। 2011 বিশ্বকাপেও সেমিফাইনাল পর্যন্ত যাওয়া হয়নি ইংল্যান্ডের, সেবারও বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ইংলিশদের। কিন্তু বাংলাদেশের কাছে দুবার হেরেই হুঁশ ফিরেছিল ইংল্যান্ডের। আসলেই বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ায় হারা ইংলিশদের জন্য ছিল লোয়েস্ট পয়েন্ট, কিন্তু সেই নিচ থেকে উঁচুতে উঠে আকাশ ছুঁতে খুব বেশি দিন সময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নেয়নি। 2015 সেই বিশ্বকাপ ব্যর্থতার পরেই শুরু হয়ে গেছিল ইংল্যান্ডের ভয়ঙ্কর হয়ে ফিরে আসার মিশন। বিশ্বকাপ শেষ হওয়ার 3 মাসের মধ্যেই আবার ওয়ানডে খেলতে নেমেছিল ইংলিশরা। বিশ্বকাপ স্কোয়াডে থাকা 15 জনের মধ্যে 8 জনকে বাদ দিয়ে নতুন স্কোয়াড নিয়ে ওয়ানডে খেলতে নেমেই সফলতা পেয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপে 5-এর কম রান রেটে ব্যাটিং করা ইংলিশরা বিশ্বকাপের পরের সিরিজে করেছিল 400 রান। 5 ম্যাচ সিরিজের 4 ম্যাচে করেছিল 300-এর বেশি, আর 1 ম্যাচে 192 তারা করেছিল মাত্র 25 ওভারে। সাহসী খেলার যে স্রোত সেবার এসেছিল ইংলিশ ক্রিকেটে, সেই স্রোত 4 বছর পরে 2019 সালে ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু 2019 বিশ্বকাপ এবং করোনার পর ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। ইংল্যান্ডও ধীরে ধীরে কক্ষপথ থেকে ছিটকে গেছে। 2019 চ্যাম্পিয়নরা 2023 বিশ্বকাপে 10 দলের মধ্যে শেষ করে 7 নম্বরে। দলটা হারে আফগানিস্তানের কাছে। এখানেই শেষ হয়ে যায়নি ইংল্যান্ডের খারাপ সময়। 2023 বিশ্বকাপের পর 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ড বর্ণহীন। এবারও তারা হেরেছে আফগানিস্তানের কাছে, হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সাউথ আফ্রিকার বিপক্ষে বাটলারের দল অল আউট হয়েছে 200-র কমে। 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার তলে অবস্থান করছে ইংল্যান্ড। বলা যেতে পারে 2015-তে সব হারিয়ে নতুন শুরু করেছিল ইংলিশরা। 10 বছর পর সব হারিয়ে আবার ওই একই বিন্দুতে এসে পৌঁছেছে ইংল্যান্ড। তবে কি আসবে আরেকটা পরিবর্তনের ডাক? আবার হবে কোনো আমূল পরিবর্তন? জাতি হিসেবে ইংলিশদের নাকুচু নামে খ্যাতি আছে। অহংবোধে আঘাত তারা মানতে পারে না। অথচ ক্রিকেটের জন্মদাতা এই দেশই পরপর 2বার হারলো আফগানিস্তানের কাছে। হাতে ঘা লেগেছে বলেই ইতোমধ্যে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন জস বাটলার। অধিনায়কত্ব ছাড়ার দিনই বাটলার শুনিয়েছেন নতুনের আগমনের গল্প। শুধু বাটলার নন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা আরও একাধিক ইংলিশ ক্রিকেটার বাদ পড়তে পারেন ওয়ানডে পরিকল্পনা থেকে। একাধিক ক্রিকেটার সরে আসতে পারেন নিজ থেকেই। ইংল্যান্ডও দ্রুতই খুঁজে বের করবে গলত কোথায়। নতুন সৈন্য সামন্ত নিয়ে নতুন কৌশলে জয়ের খোঁজেই আটঘাট বেঁধে নামার কথা ইংল্যান্ডের। দেখার বিষয় হলো বাংলাদেশের সাথে 2বার হেরে খোলস ছেড়ে বেরিয়ে আসা ইংলিশরা আফগানিস্তানের কাছে 2বার হেরে কতটা ভয়ানক রূপ ধারণ করে। হতে পারে আফগানিস্তান না জেনে বুঝেই কোনো সুপ্ত আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের জ্বালানির যোগান দিয়ে ফেলেছে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।